আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্লাগইন ইন্ট্রোডাকশনের প্রথম পর্ব। তো চলুন প্রথমে ইনডেক্স গুলো দেখি যে আমরা কি কি বিষয়ে আলোচনা করব এই প্রথম পর্বে। তো প্রথমেই আমরা আজকের সেশনটাতে আলোচনা করব প্লাগইন ওয়ার্ডপ্রেস এর মধ্যে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি, প্রথমেই আমরা প্লাগইনটা নিয়ে আলোচনা করব। প্লাগইন ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, এরপর ওয়ার্ডপ্রেসের উইডজেট গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্লাগইনের শর্টকাট এর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর এইচটিটিপি মেথড গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব রেস্ট এপিআই নিয়ে, সেটিংস এপিআই নিয়ে, ওয়ার্ডপ্রেস প্লাগইনের অপশনস গুলো কিভাবে ম্যানেজ হয় এই বিষয়গুলো আলোচনা করব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড উইডজেট গুলো নিয়ে আমরা আলোচনা করব এই পার্টে। ট্রান্সিয়েন্ট গুলো আমরা কিভাবে ইউজ করব তার নিয়ে এই জায়গায় আলোচনা করব। ডেটাবেস এবং কাস্টমাইজার এপিআই এই বিষয়গুলো। তো প্রথমেই আসুন আমরা প্লাগইন সম্পর্কে জেনে নিই একটা ছোট একটা ধারণা। যদি আমরা বলি প্রথমে প্লাগইন কি, প্লাগইন কি? WordPress provides a set of hooks that enables plugin access to specific part of WordPress. WordPress contains two different type of hooks, action and filter. এর মানে কি? এর মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস যেটা করে, ওয়ার্ডপ্রেস আমাদের বিভিন্ন রকমের হুক দেয় তার বিভিন্ন পার্ট পরিবর্তন করার জন্য অথবা বিভিন্ন পার্ট নিয়ে কাজ করার জন্য। তো এই হুক গুলো মূলত দুইটা টাইপের হয়ে থাকে। একটা টাইপ হচ্ছে অ্যাকশন হুক, একটা টাইপ হচ্ছে ফিল্টার হুক। সো অ্যাকশন হুক কি করে? অ্যাকশন হুক আমাদের কোনো একটা স্পেসিফিক পয়েন্টে আমাদের কাস্টম প্লাগইন ট্রিগার করে, যেটা আবার এক্সিকিউশনে কাজ করে। বিষয়টা একটু জটিল লাগছে, আমি যদি সহজ করে বলি, অ্যাকশন হুক যেটা করে ও বিভিন্ন প্লেস দেয় আমাদের। ওই প্লেস গুলোতে আমরা আমাদের ফাংশনালিটি অথবা আমাদের কোড গুলো রাখতে পারি। এরপর হচ্ছে ফিল্টার হুক। ফিল্টার হুক কি করে? যখন ডেটাবেস থেকে কোনো একটা ডেটা আমাদের ওয়ার্ডপ্রেসে অথবা আমাদের প্লাগইনে আসে, ওই আসার সময় এটার মধ্যে একটা ফিল্টার হিসেবে কাজ করে। যেমন আপনার ওয়ার্ডপ্রেস থেকে একটা ডেটা আসলো, আপনার নাম, ধরেন আমার নাম রহিম, বাট আপনি প্লাগইনে দেখাতে চান রহিমটা পরিবর্তন করে করিম করতে চান, তখন কি করবে? রহিম ডেটাটা যখন ওয়ার্ডপ্রেস থেকে আসবে তখন আপনার ফিল্টারের কারণে রহিমটা পরিবর্তন হয়ে করিম হয়ে যাবে। তখন এটা দেখাবে আমার নাম করিম, যদিও ডেটাবেসে ছিল কি আমার নাম রহিম। তার মানে আপনি এক্সিস্টিং ডেটা মডিফাই করতে পারতেছেন ফিল্টার হুক দিয়ে। ওকে, তো এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের উইজেট। উইজেট কি? এইটা আমাদের অ্যালাউ করে আমাদের বিভিন্ন উইজেট গুলো তৈরি করতে। এটা থাকে কোথায়? অ্যাপ্লাইজ উইজেট স্ক্রিনে। আমি পরবর্তীতে ইমেজটা যদি দেখি, এইটা একটা উইজেট। যেমন আমি যদি এই জায়গায় দেখাই উইজেট এরিয়াতে আপনার যে সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট আছে, এইগুলো উইজেট, এগুলো এক একটা উইজেট। আবার এই টোটাল উইজেট এরিয়াটা উইজেট রেজিস্টার করা বোঝায়, যেগুলো আমরা পরবর্তীতে ডিটেইলস জানবো। বাট নরমালি যদি বলি উইজেট এরিয়াটা কি, একটা রেজিস্টার্ড এরিয়া যেই জায়গায় আমরা বিভিন্ন উইজেট গুলো রাখতে পারি। ওকে, এরপর এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কি? This API retrieved content from external URL for submitting content to a URL. অর্থাৎ আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট সাবমিট করতে চাই, বিভিন্ন তথ্য সাবমিট করতে চাই কোনো একটা ইউআরএল এর মাধ্যমে, ওই মুহূর্তে আমরা এইচটিটিপি টা ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা আগের ক্লাসে বলেছিলাম রেস্ট এপিআই সম্পর্কে সাময়িক ধারণা দিয়েছিলাম। সো এটাতে আমরা এটা নিয়ে একটু গোছু করব। রেস্ট এপিআই যদি আমরা বলি, ও কি করে? রেস্ট এপিআই বেসিক্যালি রিমোটলি আমাদের বিভিন্ন জেসন সেন্টের সুযোগ দেয়। যেমন আপনি চাইলে ডেটা যদি আপনি ক্রিয়েট করতে চান একটা নির্দিষ্ট ইউআরএল এর মাধ্যমে, আপনার জেসন ডেটা ক্রিয়েট করতে চাইলে আপনি তা করতে পারবেন। আপনার কোনো একটা ডেটা যদি আপনি রিড করতে চান, আপনি সেটা করতে পারবেন রেস্ট এপিআই এর মাধ্যমে।
আপনি কোনো ডেটা আপডেট করতে পারবেন এবং কোনো ডেটা ডিলিট করতে পারবেন। তো এটা একটা ছোট ইনফরমেশন। আমরা 12তম ক্লাসে REST API সম্পর্কে বিস্তারিত জানবো। সো ওকে, তো পরবর্তীতে যদি যাই, সেটিংস, এটাকে সেটিংস এপিআই ও বলা যায় ওয়ার্ডপ্রেসে। সো সেটিংসটা কি? allows developer to interact with your WordPress website remotely by sending JSON object। এর মানে কি? এর মানে হচ্ছে আমরা বিভিন্ন JSON অবজেক্ট ডেভেলপারের সাথে অথবা ওয়ার্ডপ্রেস এর সাথে ইন্টারেক্ট করতে পারি। একটু কমপ্লেক্স লাগতেছে, বাট আমি এটা ভেবে বলছি যে কি হয়। আপনার ধরেন আপনার বিভিন্ন ডেটা থাকে, তাই না? বিভিন্ন সেটিংস থাকে আপনার প্লাগইনের। সো এই সেটিংস গুলো যদি আপনি সেভ করতে চান, যেমন আপনার হয়তো আপনি একটা প্রোডাক্টের প্লাগইন বানাচ্ছেন, ওইটাতে আপনি সর্বোচ্চ 20টা প্রোডাক্টকে এন্ট্রি দিতে পারবেন বা এরকম আরো বেশ কিছু সেটিংস থাকতে পারে। ওই সেটিংস গুলো আপনি যদি আলাদাভাবে ওয়ার্ডপ্রেস এর সেটিংস এপিআই এর মাধ্যমে ইউজ করতে চান, ওই ক্ষেত্রে সেটিংস এপিআই ইউজ করে আপনি ডেটাগুলো সেভ করতে পারবেন। সো সরাসরি বললে আপনার সেটিংস গুলো সেভ করার একটা মাধ্যম হচ্ছে এই সেটিংস এপিআই। তো যদি আমরা এর অ্যাডভান্টেজ গুলো আলোচনা করি, প্রথমে হচ্ছে এর সিকিউরিটি। কিরকম? প্রথমে সেটিংস এপিআই আমাদের ক্রস সাইট রিকোয়েস্ট বা CSRF যে অ্যাটাক, এটা প্রিভেন্ট করে দেয় ওয়ার্ডপ্রেস নিজে। তো আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হয় না, ওয়ার্ডপ্রেস নিজে থেকে হ্যান্ডেল করে। এবং আরেকটা খুব কমন অ্যাটাক হচ্ছে XSS অ্যাটাক। এই XSS অ্যাটাকটাও ওয়ার্ডপ্রেস তার নিজেই কন্ট্রোল করে। সো আমাদের এটা নিয়ে আর প্রবলেম পড়তে হয় না। তো এইটা একটা সেটিংস এপিআই নরমাল উদাহরণ। দেখেন এই যে সেটিংস, এবং সেটিংস এর জেনারেল বা আপনার নিজের প্লাগইনের নামও থাকতে পারে, এবং এটার মধ্যে আপনি কি করবেন, আপনি আপনার সেটিংস গুলো দিতে পারবেন। তো এরপরে হচ্ছে অপশনস। অপশনস এপিআই কি করে? অপশনস এপিআই আমাদের স্টোর অথবা রিট্রিভ করতে কাজ করে অপশনস। এইটা বেসিক্যালি হচ্ছে, ধরুন আপনার প্লাগইনের বিভিন্ন অপশনস বা বিভিন্ন ফিচার থাকে, তাই না? ডেটাগুলো কোনো একটা জায়গায় আপনার সেভ করে রাখতে হয়, ওই সেভ করার কাজটাই করে অপশনস এপিআই। সো অপশনস এপিআই ফিচার এবং ক্যাপাবিলিটির মধ্যে আপনি অপশনস নতুন তৈরি করতে পারবেন, আপডেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং রিট্রিভ করতে পারবেন। সো সিম্পলি বললে আপনি বেশ কিছু ডেটা চান ওয়ার্ডপ্রেসে থাকুক, আপনার নিজের ডেটাবেজে না, ওয়ার্ডপ্রেসের নিজের ফরম্যাটে থাকুক, তো তখন আপনি ওয়ার্ডপ্রেসের অপশনস এপিআইটা ইউজ করতে পারেন। ওকে, সো এরপর হচ্ছে আমাদের ড্যাশবোর্ড উইজেট। It helps to store and retrieve options in your plugin. সো ড্যাশবোর্ড উইজেট আমাদের হেল্প করে অপশনস গুলো নিতে এবং রাখতে প্লাগইনে। উইজেট অটোমেটিক্যালি অ্যাপিয়ার অন দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। সো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনি যখন যান, তখন আপনার ড্যাশবোর্ড উইজেট গুলো নিজে থেকে শো করে। এর জন্য আপনার এক্সট্রা করে জায়গা বলে দিতে হয় না। আর ফিচার হচ্ছে আপনি ড্যাশবোর্ডটা মিনিমাইজ করতে পারবেন, ড্র্যাগ ড্রপ করতে পারবেন, এবং স্ক্রিন অপশন থেকে চেক আনচেক করতে পারবেন যাতে এটা দেখা যায় অথবা হাইড হয়ে যায়। তো এইটা হচ্ছে একটা ইমেজ কিরকম হয়, যেমন আপনি যদি দেখেন ড্যাশবোর্ডে, এখানে অনেকগুলো ড্যাশবোর্ড আছে, যেমন অ্যাট এ গ্লান্স, রিড্রাফট, ওয়ার্ডপ্রেস ইভেন্ট নিউজ। সো আপনি চাইলে এটা আপ এরো ডাউন এরো এর মাধ্যমে মিনিমাইজ করতে পারবেন অথবা এক্সটেন্ড করতে পারবেন কিংবা ড্র্যাগ ড্রপ করতে পারবেন। এই সবগুলো কাজ আপনি ড্যাশবোর্ড উইজেটের মাধ্যমে করতে পারবেন। ওকে, সো এরপর হচ্ছে ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট কি? ট্রানজিয়েন্ট হচ্ছে আপনার সেম এজ অপশন, তেমন ডিফারেন্স নাই, বাট ট্রানজিয়েন্ট যেটা করে একটা নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে আপনার ডেটাগুলো সেভ করে। যেমন অপশনস এর মধ্যে কি করতেন, আপনি একটা নির্দিষ্ট ডেটা ওয়ার্ডপ্রেসে অথবা ওয়ার্ডপ্রেসের ডেটাবেজে ওয়ার্ডপ্রেসের রোতে সেভ করতেন, তাই না? বা ট্রানজিয়েন্টে কি হবে, সেম সেভটাই হবে, বাট একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত, হয়তো 2 ঘন্টা বা 5 ঘন্টার জন্য আপনি সেভ করবেন, 5 ঘন্টা পর ডেটাটা নিজে থেকে চলে যাবে। সো এই কাজটাই করে ট্রানজিয়েন্ট এপিআই। সো এইটা একটা শর্টকাট, সেই এই এপিআইটা অপশনস এপিআই এর মতোই, তবে এইটা একটা এক্সপায়ারেশন টাইম ব্যবহার করা হয়, যেটা মাত্র বললাম।
এরপর হচ্ছে আমাদের ডেটাবেস। সো একটা ওয়েবসাইটের মেইন হচ্ছে আপনার ডেটাবেস। আপনি ওয়েবসাইটের মস্তিষ্ক বলতে পারেন, যেখানে সব ডেটা থাকে, সব ডেটা স্টোর হয়। সো আমরা প্লাগইনের ডেটাগুলো স্টোর করার জন্য ডেটাবেস ব্যবহার করি। সো ডেটাবেস দিয়ে আমরা পারি ডেটাগুলো তৈরি করতে, ডেটা আপডেট করতে, ডেটা ডিলিট করতে পারি, এবং ডেটা ডেটা অথবা রেকর্ড গুলো আমরা রিট্রিভ করতে পারি। এটা হচ্ছে আমাদের প্লাগইন দিয়ে আমরা করতে পারি ডেটাবেস থেকে। ওকে, তো এরপর যদি যাই আমাদের কাস্টমাইজার অ্যাপিআই। সো কাস্টমাইজার অ্যাপিআইটা কি করে? কাস্টমাইজার এপিআই বেসিক্যালি আপনার থিম অপশনস গুলো স্টোর করার, ফ্রন্ট এন্ডে স্টোর করার একটা ওয়ে, একটা সুযোগ দেয়। ঠিক আছে? অর্থাৎ আপনার যে থিম অপশনস গুলো আছে এইগুলো ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড থেকেই আপনার লাইভ প্রিভিউ দেখার মাধ্যমে, অর্থাৎ রিয়েল টাইম প্রিভিউ দেখার মাধ্যমে সেভ করার একটা সুযোগ দেয়। যেমন আপনি যদি এই ইমেজটা দেখেন, লেফটে আপনি দেখবেন বিভিন্ন মেনু, আপনি মেনু সাব মেনু তৈরি করতে পারবেন। তো ওইটার আন্ডারে আবার ডান সাইডে যদি দেখেন বিভিন্ন পেন আইকন, এই আইকনগুলোতে ক্লিক করলে এইটার যে কাস্টমাইজার এইটা ওপেন হয়ে যাবে এবং আপনি লাইভ এডিট করতে পারবেন। সো এটাই হচ্ছে রিয়েল টাইম প্রিভিউ। ওকে, তো এই তো মোটামুটি এইটুকু হচ্ছে আমাদের পার্ট 1। সো পার্ট 2 তে আমরা খুবই গুরুত্বপূর্ণ আরো বেশ কিছু বিষয় আলোচনা করব। অ্যাগেইন ইন্ট্রোডাকশন পার্টটা বেসিক্যালি আমার আপনাকে ডিটেইলস কিভাবে কাজ করে এইটা দেখানোর জন্য না, জাস্ট আপনাকে একটা সাময়িক ধারণা দেওয়ার জন্য ফুল প্রসেসটা কিভাবে হয়। তো ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।